এবার হচ্ছে আমরা ইন্টারফেস চলে যাব। ইন্টারফেস গিগাবিট 0/0/0 আইপি অ্যাড্রেস 192.168.10.1 তার সাবমার্কস নো শাটডাউন এক্সিট। আরেকটা ইন্টারফেস আছে গিগাবিট 0/0/1 আইপি অ্যাড্রেস 192.168.20.1 নো শাটডাউন। মানে দুই পোর্টে দুইটা আইপি বসাইলাম। আচ্ছা এই পোর্টটাকে পরে কানেক্ট করে এটা ইন্টারভিউর কাজ শিখে কত ক্লাসে আসেন নাই, ভিডিও দেখেন নাই, এই কারণে এখন আর বুঝবেন না। এখন তাকায় দেখেন দেখছেন এখন সাকসেস হয়েছে না। আর আপনারা যদি এখানে বিলেন দিয়ে দেন কোনো সমস্যা নাই, মানে এখানেও বিলেন 10 এখানেও বিলেন 10, তাহলে কিন্তু সাকসেস হবে। মানে এটা একবার অনেক আগে ছিল, মানে টপিক মানে আগে যখন কম ছিল আর কি, টেকনোলজি কম ছিল, তখন হচ্ছে এইভাবে ডাবল স্টিকে বিলেন তৈরি করে দিত, মানে সেপারেট। নতুন একটা কোম্পানি আসছে, এই একটা কোম্পানি আসছে, এর সুইচে কানেক্ট করে তার জন্য আলাদা পোর্ট রেডি করে তার বিলেন কত দিয়ে দিল। তাহলে এখানে কত বিলেন আছে ওই নাম্বারটা দিয়ে দিল। তখন এখানে যে সার্ভারগুলো থাকবে, সাপোজ ধরেন আপনার এই পাশে কি একটা সার্ভার থাকলো, পোর্ট শেষ হয়ে গেছে, ধরেন এই পাশে একটা সার্ভার কানেক্ট করা আছে, এই ইউজারও এই সার্ভারকে পাবে, এই ইউজারও এই সার্ভারকে পাবে। যেটা আমরা কি একই সিস্টেমে কি এই জায়গায় করছিলাম না, মানে জাস্ট রাউটারটা নেই নাই, মানে সুইচের ভিতরেই সব কাজ করে দিয়েছে। তো আপনি যখন সার্ভিস ওরিয়েন্টেড কাজ করবেন তখন মূলত এটাই ভালো করে বুঝতে হবে। এটা 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 ও মানে এটা তো নতুন একটা ইউজার কানেক্ট হবে সেই সার্ভারে সার্ভিস নেওয়ার জন্য। তাহলে এখন নতুন এটাতে আমরা কটা করছিলাম বিলের 50। আচ্ছা আমরা একটা নতুন করি নাকি, প্রথম থেকে নতুন করি, যে কজন নতুন আছে তাদেরও হয়ে যাবে। একটা সার্ভার, দুইটা ইউজার, লেয়ার 3 সুইচ নিতে হবে, তাই না? এখন থেকে কি লেয়ার 3 সুইচ নিতে হবে। আচ্ছা এটা তো লাগবে না, ওকে 1 2 3। মানে এটা হচ্ছে আমার একটা সার্ভার যেটা আমি বিক্রি করবো মানুষের কাছে, বা এই সার্ভিসটা বিভিন্ন লোককে দিব, বিভিন্ন লোককে আমি দিব না, সেই জন্য মূলত আমার কানেক্ট করা। আর এটা হচ্ছে ধরেন আমার অফিসের ইউজার, এদের একজন পাবে একজন পাবে না, যে কোনো একটা জিনিস হইতে পারে, বা দুজনে পাবে, বা এরা দুজন পাবে অন্য কেউ আর পাবে না। তাহলে আমরা কি আমাদের কি করতে হবে, আমাদের উদ্দেশ্যটা কি সেটা প্রথম চিন্তা করতে হবে। যদি আমরা মনে করি যে আমার নিজের অফিস, তাহলে তো আমার ওরকম কোনো সিকিউরিটি ইস্যু না, তাহলে কি করতে হবে, সবগুলোর একই বিলেন দিলেই হয়ে গেল। আর যদি মনে করেন না এটা তো আমার ডিফারেন্ট লোকেশনের লোক কানেক্ট হবে, তাহলে তো আমার বিলেন কি হইতে হবে, সেপারেট থাকা লাগবে, যেন কেউ কোনো ডাটা হ্যাক বা হচ্ছে কোনো চুরি করে নেওয়ার কোনো রাস্তা না থাকে, যতক্ষণ না পর্যন্ত তাকে আমি কি অথরাইজ না করব। তাহলে এর জন্য হচ্ছে আমি একটা বিলেন দিব 100, এর একটা আইপি আমরা দিলাম হচ্ছে 100.10, মানে 1টা বসাবো আর কি ওই ইন্টারফেসে, কপি পেস্ট। এই ইন্টারফেসে কত বসাবো, 1 বসাবো। তাহলে এর বিলেন কত হবে 100। আরেকটা বিলেন এই ইউজারের জন্য, বিলেন 10
এর জন্য বিলেন 20, দুইটা কোম্পানি, দুইজনে দুই রকম বিলেন, কিন্তু দুইজনে আমার কি এই সার্ভিসটা নিতে যাচ্ছে, তাইলে হচ্ছে এদের আবার আইপি লাগবে। ওকে, তাহলে এটা কপি পেস্ট করে এই পোর্টে কি বসবে, 1 বসবে, তাই না? মানে আমাদের ব্লকের প্রথম আইপিটা আমরা ইউজ করলাম আর কি। আপনি চাইলে আপনার মন মতো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই আইপি কোত্থেকে আসছে? সাবনেটিং থেকে আসছে। আমাদের ডিফল্ট কত 24 নেই জায়গায় সি ক্লাসের জন্য, তো সাবনেটিং থেকে 1 হচ্ছে ফার্স্ট আইপি। ইউজারের ইউজেবল আইপি আমি 10 দিলাম, আপনি 20 দিতে পারেন, 11 দিতে পারেন, 255 254 ভিতরে যে কোনো একটা দিতে পারেন। তো আমার ডিজাইন কি শেষ। আমরা চাইলে কিন্তু একে আলাদা আর একটা সুইচ দিয়েও করতে পারতাম, কাজ একই, বাট আমরা একই সুইচের ভিতরে রাখলাম। এখন হচ্ছে আমরা এই সুইচটা কনফিগার করব। সুইচে এখন কি করতে হবে? বিলেন তৈরি করতে হবে, আর হচ্ছে ইন্টার বিলেন তৈরি করতে হবে। নো এনাবেল কনফিগ টার্মিনাল। আমরা এখানে এখন কি করব? বিলেন তৈরি করব। বিলেন একটা হচ্ছে 100, নাম দিতে মন চায় নাম দিলাম, ওয়েব সার্ভার। আবার হচ্ছে বিলেন 10, নাম দিব হচ্ছে ধরেন হচ্ছে XYZ ইউজার। আর একটা বিলেন ছিল 20, নেম, এটা হচ্ছে ABC ইউজার। এ জায়গায় আবার হচ্ছে কি, আপনি যদি ফাঁক দিয়ে লেখেন মানে তার নিবে না, মানে স্পেস দিতে গেলে আপনাকে হয় আন্ডারস্কোর দিতে হবে, এরকম করে আন্ডারস্কোর করে ইয়ে দিবেন, মানে এরকম একটা স্পেস দিয়ে লিখতে পারবেন না এই নাম জাতীয় জিনিসগুলোতে, যেখানে নাম লিখবেন। এক্সিট, তার মানে 3টা বিলিয়ন হয়ে গেল, 3টা বিলিয়নের 3টা নাম দিলাম, দিলে দিব, না দিলে নাই, কোনো সমস্যা নেই। কিন্তু এটার সাথে আমার কনফিগার প্রোটোকলের সাথে কোনো সম্পর্ক নাই, বোঝার জন্য। এখন বিলিয়নগুলো কি পোর্টে অ্যাসাইন করতে হবে। এবারে আমরা ডিজাইন তো করছি, না? এখন ডিজাইন অনুযায়ী পোর্টে এটা 3তে কত বসবে? 100। তাহলে পোর্টে ঢুকবো কীভাবে? ইন্টারফেস পোর্ট নাম্বার, ইন্টারফেস পোর্ট নাম্বার 0/3। তার মানে সুইচে কি পোর্টে কীভাবে ঢুকতে হয় এটা কিন্তু মানে মনে রাখা লাগবে। সুইচ পোর্ট মুড অ্যাক্সেস, এই কমান্ডটা হচ্ছে আমি এই পোর্টকে একটা বিলেনে অথরাইজ করব, নির্দিষ্ট একটা বিলেনে। তাহলে কি হবে? সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন নাম্বার 100। তার মানে আমি 3 নম্বরে এসে মাত্র এই পোর্টে আমরা হচ্ছে এই কমান্ডটা ইউজ করলাম। আপনার অ্যাক্সেস কমান্ডটা দিলেও হয় না দিলেও হয়, বুঝছেন? মানে সুইচের পোর্ট বাই ডিফল্ট অবস্থায় অ্যাক্সেস মোডে থাকে। তারপর বাট আমাদের ওই যখন আমরা মানে সিসকোর জন্য এই সুবিধাটা, যখন আপনি অন্য ভেন্ডরের রাউটার নিয়ে সুইচ নিয়ে কাজ করবেন তখন আবার কমান্ডটা দিতেই হবে। তাহলে এই পোর্টে কি করলাম? এই 3 লাইন লিখছি মাত্র। বিলেনটাকে বানাইছে কি হবে সেটা তো দেখছেন। এরপরে এই বিলেনটাকে অ্যাসাইন করছি। বিলেন অ্যাসাইন করার নিয়ম হচ্ছে 2টা কমান্ড। এবার আরো কয়টা 2টা পোর্ট আছে, সেম কাজ এখন করতে হবে। এই 2টা পোর্টও কি সেম কাজ, 2টা পোর্টও সেম কাজ। ইন্টারফেস ফার্স্ট 0/2 সুইচ মোড অ্যাক্সেস বিলেন 10, ইন্টারফেস অ্যাক্সেস ফার্স্ট 0/1 সুইচ মোড অ্যাক্সেস বিলেন 20। মানে যে আগের কমান্ডটাই আমি শর্টকাট করে এখানে লিখে দিচ্ছি, যে এখানে বড় করে লিখছিলাম আর এখানে একটু ছোট করে লিখছি। তাহলে এই 2 পোর্টও কি আমার এখন এই কমান্ডটা লিখছি এই 2 পোর্টে। শুধু এখানে কি 0/3, এখানে 0/2 হবে, আর এখানে মুড অ্যাক্সেস কমান্ড ঠিকই থাকবে, এই লাইনটা ঠিক থাকবে, শুধু বিলের নাম্বার এখানে 100 আছে। এই জায়গায় এসে যে ডিজাইন অনুযায়ী আমার 10 ধরছিলাম তাই 10, এই জায়গায় আসলে ডিজাইন অনুযায়ী 20 হবে, একই জিনিস। এর এখন হয়ে গেছে কি প্রতি পোর্টে বিলেন অ্যাসাইন হয়ে গেছে। এখন আইপি বসাইতে হবে। সুইচে কি
আইপি বসাইতে হবে। সুইচের বিলেনে আইপি বসানো যায়, সুইচের পোর্টে আইপি বসানো যায় না, ডিফল্ট অবস্থায় যায় না। আমরা তাহলে সেটাও বসাইতে পারবো। সুইচের ইন্টারফেসকে আপনি রাউটারের ইন্টারফেসে কনভার্ট করে নিতে পারেন। যাই হোক, ওটা এখন আমাদের লাগবে না। এখন হচ্ছে ইন্টারফেস বিলেন নাম্বার। তাহলে এখন ইন্টারফেসে বিলেনে ঢুকছি, এটা তাই বসাবো আইপি অ্যাড্রেস আগের মতোই 192.100.100 কত, 100তে আমরা আইপি দিব করছিলাম কত, 100.1। তাহলে আমরা এখানে 100.1 দিব, 255.255.255.0, নো শাটডাউন, এক্সিট। ইন্টারফেস বিলেন কত, 10 কইছে কি? হ্যাঁ, আপনি বুঝছেন? ঠিক আছে, আইপি অ্যাড্রেস। এরপর 10-এর যে ডিজাইন অনুযায়ী আমাদের আইপি আছে সেই আইপিটা আমরা বসাই দেব, নো শাটডাউন, এক্সিট। ইন্টারফেস বিলেন আরেকটা আছে, কত রয়েছে, 20। এটা তো আইপি অ্যাড্রেসটা বসাই দেব, মানে সেম কমান্ড, জাস্ট আমার আলাদা আলাদা বিলেনে যাই বসাইতে হচ্ছে। এই নো শাটডাউন। তাহলে বিলেনে আইপি বসানোর কমান্ড হচ্ছে এইটু কপি, এরপরে হচ্ছে আইপি নো শাটডাউন কপি। এখানে এক লাইন জানা কোনটা জানা বেশি আছে, এটা না। তাহলে প্রথমে কি লিখতে হয়, প্রথমে লিখতে হয় ইন্টারফেস বিলেন নাম্বার আইপি অ্যাড্রেস নো শাটডাউন এক্সিট। তাহলে এই কমান্ডটা কি, এই পোর্ট একবার যাবে, মানে এই পোর্টের জন্য একবার আসবে, বিলেন 10-এর জন্য একবার, বিলেন 20-এর জন্য একবার, বিলেন 100-এর জন্য একবার। তাহলে এই সেম জিনিসের 3 বার বসবে, জাস্ট কমান্ড সেম, এই আইপিটা জায়গায় জায়গায় চেঞ্জ হবে, বিলেন নাম্বারটা চেঞ্জ হবে। এখন আইপিও বসানো শেষ, এবার ইউজারের আইপি হয়ে যাবে না, এবার হচ্ছে ইউজারে আইপি বসাবো। এই ইউজারের জন্য আমরা ডিজাইন করছিলাম 10.10, তার গেটওয়ে 192.10.1। ওকে, ঘুম আসে আপনাদের? 5টা বাজে ঘুম থেকে উঠবেন, বুঝছেন? 6টা বাজে ঘুম থেকে উঠে 1 ঘন্টা পড়াশোনা করবেন, এরপরে নাস্তা করবেন, এরপরে কাজ করবেন। তাহলে তো আপনি মনে করেন যে সফল হইতে পারবেন না। আপনি সারাদিন ঘুমান, এটা তো কোনো সমস্যা নাই। ওই গাধা সারাদিন ঘুমায় না, গাধা গাধা, ঘোড়া কিন্তু ঘুমায় না। ওই যে গুলিস্তান গেলে দেখবেন, ঘোড়ার গাড়িগুলো আছে না গুলিস্তান, ওইখানে গেলে দেখবেন যে যখনও যাই দেখবেন ঘোড়া দাঁড়াই আছে, মানে শুয়ে আছে, তাও কিন্তু চোখ কিন্তু তার সজাগ। হ্যাঁ, সে কিন্তু ঘুমায় না, ঘোড়া কিন্তু ঘুমায় না, মানে খুব কম, মানে আপনি দেখবেন যে খুব কম ঘুমায় ঘোড়া। গাধা দেখবেন সারাদিনে ঘুমায়, খাওয়া যখন লাগবে তখন চোখ খুলে খায় আবার ঘুমায় যায়, খায় আবার। হ্যাঁ না, ওই টার্গেট ফিল আপ করতে হবে না। ধরেন আপনি ফাস্ট বোলার হবেন, ফাস্ট বোলার হইতে গেলে কি 10 বছর আগে বোলিং করে আসতে হবে না? আপনি মনে করতেছেন আজকে আমার প্রথম নামাই দেবে, আজকে ফাস্ট বোলার হয়ে যাবো, তাহলে প্রথম দিনে কি আপনার জায়গা থেকে লাভ হবে? আর হ্যাঁ, আপনাকে ওই টার্গেটে যাইতে গেলে 10 বছর আগ থেকে আপনাকে সাধনা শুরু করতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনার ব্রেন তত বেশি স্ট্রং হবে, আপনার যে কোনো জিনিস মনে থাকবে। যারা বিসিএস পরীক্ষা দেয় এরা মনে করেন অনেক পড়ে, কারণ কি তাদের ব্রেন কিন্তু অনেক শ্রাপ, মানে যে কোনো জিনিস মনে থাকে। এই কারণে ওদেরকে দিয়ে কোনো কাজ করালে ওই কাজ কি ভুল হবে না, আর আপনারা আমার দিয়ে কাজ করালে ওই কাজ ভুল হবে। মানে কখন যে কারে কি বুঝলেন একটু মনেই নেই, ওই দিক দিয়ে তো মানে গুলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার ভুলে গেছেন যে হ্যাঁ, মানে মিস্টার যারা হয় এরা তো একটা কমান্ড দিলে ওই কমান্ড সবাই মানে না, আর আপনি একটা কমান্ড দিচ্ছেন, ওই কমান্ডের পরে যে আবার একটা কমান্ড দিতে হবে এটাতে ভুলে গেছেন। ওরা তো করতেই আছে, আর মারামারি লেগে গেছে। তো এই কারণে আপনার মেমোরি দিয়ে হবে না। দেখবেন যে ব্যাংকে 3 পয়েন্টের নিচে লোকগুলারে নেয় না, সিজিপি যারা পড়ে 3 পয়েন্টের নিচে নেয় না, কারণ এই যদি একবার শূন্য একটা জায়গায় 2টা দিয়ে দেয়, হ্যাঁ লস, ঠিক না? তো আপনার এই কারণে মানে আপনার ব্রেন ভালো না হলে সিজিবি ভালো না হলে, মানে ব্রেন ভালো না হলে সিজিবি ভালো হবে না,
সিজিপি ভালো না হলে কিন্তু ভালো জায়গায় ভালো চাকরি পাবেন, টাকা কামাইতে পারবেন, কিন্তু ভালো একটা যে পজিশন আছে ওই জায়গায় যাওয়াটা মুশকিল হয়ে যায়। এই কারণে সবাই বলে যে আগে থেকেই কি মানে ভালো পড়াশোনা লাগবে, A+ লাগবে। কেন লাগবে এটা হচ্ছে মূল কাহিনী। আবার চাকরিতে গেলে বিষয়টা বুঝতে পারবে। দেখবেন যে বিদেশ থেকে একজন লোক পড়াশোনা করে আসছে, তার সে আপনার থেকে উপরে, কিন্তু আপনি 10 বছর ধরে কোম্পানিতে আছেন, আপনি হের আন্ডারে কাজ করেন, কারণ ওরও জ্ঞান কিন্তু অনেক বেশি। সবার মাথা তো একই, কিন্তু আমরা কি এক এক এনভায়রনমেন্টের লগে চলে এক এক রকম হয়েছে। আপনি সারাদিন গেম খেলেন, আপনার ফ্রেন্ড সার্কেল সব কি হবে, গেম খেলার লোক হবে। আর আপনি যদি সারাদিন কি ইনকামের চিন্তা থাকেন, তখন দেখবেন যে আপনার চারপাশে যে লোকগুলো এরা সবাই ইনকামই করে। মানে আপনি যেরকম ওরকম সবাই কিন্তু ওরকমই হয়ে যাবে। এখন আপনি যে আপনার বাউন্ডারি থেকে চেঞ্জ না হয়ে না বাইরে আসবেন, আপনি অন্য জায়গায় যাইতে পারবেন না। তো আপনি যদি জব করতে হয়, যে জব করে তার পিছিয়ে সময় দিতে হবে। যারা জব করে ধরেন হচ্ছে তারা কি 6টা-7টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাইটে বাইরে 9টায় অফিস ধরতে হবে, বাসে 1-1.5 ঘন্টা সময় যাবে, আবার বাসায় ঢুকে 8টা-9টা বাজে খাইটে আবার ঘুমায় যায়। সো মানে আপনি ওই জবটা যে পাইছে সেটা পাওয়ার জন্য সে কিন্তু আগে অনেক পরিশ্রম করা লাগছে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার আজকে কাজের চাপ দিলে আমি আজকে শুরু করতে পারবো, এরকম কনফিডেন্স আর লোক কখনোই কিছু করতে পারে না। আমাদের কি হয়ে গেছে, বিলেনটা সব শেষ, শুধু রাউটিংটার দরকার এখন, তাই না? ইন্টার বিলেনের জন্য এখন দেখেন এখান থেকে এখানে কিন্তু পাচ্ছে না, এখান থেকে এখানে পাচ্ছে না। কারণ কি, এই আলাদা বিলেন, এই আলাদা বিলেন, এও আলাদা বিলেন। তার মানে এখন আইপি ইন্টার বিলেনের জন্য কি লেয়ার 3 সুইচে আইপি আর ওই রাউটিংটা করতে হবে, এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ড দেওয়ার পরে শেষ। এরপরে শো আইপি রাউট দিলেই রাউটিং টেবিলটা চালু হবে, এবং রাউটিং টেবিলে যতগুলো আইপি মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আপনি দেখতেছেন না, এগুলো সব নেটওয়ার্ক অ্যাড্রেস না বা ব্লক। এই ব্লক যতগুলো আছে এরা কিন্তু সবার সাথে এখন কি কমিউনিকেশন করতে পারবে। এই যে পাশে কি লেখা আছে, মানে মানে কিসের মাধ্যমে সে কানেক্টেড, হ্যাঁ মিলেনার। এখন দেখবেন যে যেটা ফেল হয়েছে যেটা পাস, দেখছেন পাস হয়ে গেছে। এখন সবাই কি ওই সার্ভারে যাইতে পারতেছে। তার মানে এখন কি নতুন কোম্পানি যখন আমার আসবে, আমার এখন আর কোনো কাজ নাই, শুধু তার কাছে শুনতে হবে যে হে বিলেন কত আর তার ফিজিতে কত আইপি দিছে। আপনি আপনার সুইচে শুধু ওই বিলেনটা বানাবেন আর ওই পোর্টে অ্যাসাইন করে আইপিটা পাঠিয়ে দেবেন, তাইলেই হয়ে গেল। আমরা তো এখন আমাদের প্যাকেটটা সার্ভিসে কি সব আমরা করছি। যখন আপনি ব্যবসা করবেন তখন তো অন্য কোম্পানির পিসিতে কি আছে এটা ওর পিসি তো আপনার কনফিগার করা লাগবে না, ওর আইটির লোক আছে না, সে তো সব জানে। সে আপনার ফোন দিয়ে করছে ভাই আমাদের ফাইবার লাইন লেগে গেছে, কেবল কানেক্ট হয়ে গেছে 10 নম্বর পোর্টে, আপনি 10 নম্বর পোর্টে 100 নম্বর বিলিয়নটা অ্যাড করে দিয়েন, আমি 100 নম্বর বিলিয়ন দিছি আর আমি আইপি দিছি, এটা আপনি একটা বসাই দিয়েন। এবার আপনার 10 নম্বর বিলিয়ন 10 নম্বর পোর্টে আইপি একটা দিয়ে বসাই দিয়েছেন, হয়ে গেছে। ধরেন এখন আমরা একটা নতুন একটা ইউজার নিই, সাপোজ ধরেন এখানে একজন ইউজার এসে এখন কানেক্ট হচ্ছে 60 নম্বর পোর্টে। এখন তার পিসিতে কি আছে, তার পিসিতে তার কি আইপি রেডি করা আছে, তার পিসিতে কি সে আইপি রেডি করে দিচ্ছে, ঠিক না? এখন সে বললো ভাই আমার হচ্ছে আপনার তো সব কনফিগার রেডি হয়ে গেছে, আপনার 60 নম্বর পোর্টে কানেক্ট হয়েছে, আপনি আমার হচ্ছে 50 নম্বর বিলিয়নটা অ্যাড করে দিয়ে। মানে তার ধরেন হচ্ছে এটা আমরা একটা দিয়ে দিলাম, তার এখানে কি আরো সুইচ আছে, তার এখানে কি আরো সুইচ দিয়ে কি তার বাসা বন্ধ গেছে না। ধরেন এটা এটা এই সার্ভারটা আছে ঢাকায়, এই ইউজার আছে বরিশালে, তাহলে কেবলের মাধ্যমে যায় যে অনেকগুলো সুইচ ইউজ হয়েছে, এই সবগুলো সুইচে কি আছে, এই ওই বিলেনটা আছে, বিলেন নাম্বার কি 50 আছে, সবগুলো আমরা ডিজাইন করেছি, যখন লিখে দিই বিলেন নাম্বার 50, আইপি হচ্ছে এটা, ওকে। তার মানে এটা সবগুলোতে সব সুইচে আছে।
এখন জাস্ট আমার এই সাইন নম্বর পোর্টে কানেক্ট হয়েছে, আমি সাইন নম্বর পোর্টকে অ্যাসাইন করব। ইন্টারফেস পাস্ট 0/4 সুইচ মুড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলেন নাম্বার 50। হ্যাঁ, এটা শিখে তো এটা বলতেছিলাম, মানে আমাদের হচ্ছে সিসকো সুইচের একটা সুবিধা হচ্ছে কি, আপনি বিলেন যদি আগে নাও তৈরি করেন, অ্যাসাইন করার সময় দিলে অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা একটু আগে তৈরি করছি, নাম দিছি। আপনি যদি মনে করেন যে আপনি তো বিলেন বানাবেন না, আগে নামও দিবেন না, আপনার তাড়াতাড়ি কানেকশনটা আপ করা দরকার, আপনি ডাইরেক্ট কোডে ঢুকে ওই 50টা এন্টার দিয়ে দেবেন। দেখেন কি লিখছে, অ্যাক্সেস বিলেন ডাজ নট এক্সিস্টিং, ক্রিয়েটিং বিলেন 50। সে ডাটাবেজে দেখলো যে এই বিলেনটা নাই, সে নিজে নিজে তৈরি করে দিচ্ছে। এটা আমাদের সুবিধা আর কি সিসকো সুইচে। জুনিফারে বা হুয়াইতে গেলে আপনার আগে বিলেন বানায় নিতে হয়, তার আগে হয় না। তো এটা সুবিধা, আর বেদাল নাই। এখন আর কি করতে হবে জায়গায়, আইপি ইন্টারফেস বিলেন 50। কিন্তু এই জায়গায় কিন্তু আবার হবে না, ধরেন হচ্ছে ইন্টারফেস বিলেন 500। ও, এটা নিয়ে নিছি, এটা তো সাপোর্ট করে। তার মানে আপনি এখানে কি বিলেন 500 না বানায়ও ওই বিলেনে ঢুকে দিতে পারবেন। ইন্টারফেস বিলেন 50, তাহলে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেস তো ওই লোক বলেই দিছে আমারে, তার রেঞ্জের একটা আইপি অ্যাড্রেস বসাই দিয়ে আমি, মানে সেই যেটা গেটওয়ে দিছে সেটা আমি এখানে দিয়ে দিব, নো শাটডাউন। এটা বিলেনে নো শাটডাউন দিলেও হয়, না দিলেও হয়, সুইচের পোর্ট অলওয়েজ অন থাকে। তাহলে এখন দেখেন আমরা রাউটিং টেবিলটা দেখি, ডু ডি ও আই শো আইপি রাউট, তাহলে চলে এসছে না 50। এখন কিন্তু এই ইউজারও এই সার্ভারে যাইতে পারে। তো নতুন ইউজার আসলে শুধু আপনি একটু কাজ করতেই হবে, আপনি এরকম ব্যবসা করবেন যখন এরকম, বা আপনার অফিস যদি চিন্তা করেন যে আপনার অফিসে আপনি একটা ফাইল সার্ভার রাখছেন, এই ফাইল সার্ভারটা থেকে সবাই কিন্তু ফাইল কপি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিলেনে তাকে অ্যাড করে না দিবেন। এখন একজন ইউজার, নতুন একজন ইউজার, হ্যাঁ, কানেক্ট হয়েছে, নতুন একজন ইউজার কানেক্ট হয়েছে, সেটা আইটির লোক। মনে করেন যে সে দেখলো ভাই আপনার আইপি কত, ও ভাই আপনার আইপি এই সিরিজের, ঠিক আছে, সে ইয়ে করে কি করলো, তার আইপি 10, সে দিল বুদ্ধি করে 11, দেওয়ার পরে ধরেন সে গেটওয়েটাও জানে, ধরেন সেটা গেটওয়েটা নিল কপি করে, নিয়ে বসাইলো। এখন কি এরও 10 না, এই দুজন কি পারবে? পারবে না। কারণ কি, এই বিলেন আলাদা, এর বিলেন আলাদা। তো এ সারাদিন হ্যাকিং করলো তো এর খুঁজে পাবে না, এ তো নেটওয়ার্কে অ্যাক্সেস নাই। যতক্ষণ না পর্যন্ত তাকে আমি অ্যালাউ না করব, ওই যে তার পোর্টে বিলেন বসাই দিয়ে, ততক্ষণ পর্যন্ত সে এখানে জীবনও আসতে পারবে না, সারাদিন চেষ্টা করলেও আসতে পারবে না। আপনি যখন সিকিউরিটি নিয়ে কাজ করবেন, মানে ইন্টারভিলেন্টটা মূলত সিকিউরিটি বেসিস, মানে আপনার নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্যই মূলত আমরা ইন্টারভিলেন্ট করি, বা সার্ভিস দেওয়ার জন্য, একই জিনিস। মানে সার্ভিস যে কথা, সিকিউরও কিন্তু একই জিনিস। মানে আপনি কি একটা শার্ট বানাচ্ছেন, কোন ডিজাইনে বানাচ্ছেন, যারা ফিক্সড যারা বানায়, দেখুন যে ফিক্সড যারা তৈরি করে ওদের ভিতরে ঢুকতে দেয় না সবাই কিন্তু, কারণ কোন কোন সিস্টেমে তারা বানায় এটা আপনি জানে যান, আপনি আবার বানানো শুরু করে দিবেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনি আপনার সার্ভারটা যেন কেউ যেন ঢুকতে না পারে, ওইটা আপনাকে ওইভাবেই সিকিউর সিস্টেম করে নিতে হবে, সেপারেট বিলেন দিয়ে। মানে এখন এই সুইচে যদি আমরা কি, এই সুইচে যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই, কেউ ঢুকতে পারবে কোনোদিন? ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া শিখেছিলাম, ওটা আমাদের সামনে ক্লাস আছে, আমরা ওটা আরো ভালো করে শিখবো। মানে মানে আমরা এই ফিজিক্যাল রাউটার গুলোতে কনসোল কেবল দিয়ে চাইলো কেউ, আপনার যে পাসওয়ার্ড দিয়ে দেন, সে জানে কনসোল কেবল দিয়ে লগ ইন খুঁজে যায়, দেখবে যে পাসওয়ার্ড চায়, আর সে ঢুকতে পারবে না। সে একটা জিনিস করতে পারবে, সে রিসিট মারি দিতে পারবে, সব চলে না। তাহলে ইন্টারভিলেন্ট তো মোটামুটি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না? তাহলে আমরা একটু ইথার চ্যানেলের দিকে যাই। এটা ভালো করে বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। আমরা এখানে বেশি কিছু কাজ নাই, বিলেন তৈরি করা, বিলেনকে পোর্টে অ্যাসাইন করা, এরপরে বিলেনে আইপি অ্যাড্রেস অ্যাড করা, এরপরে আইপি রাউটিং কমান্ডটা ইউজ করা, শেষ।
তাহলে আমরা লেয়ার 3 দিয়ে ইন্টারভিলেন্ট শিখছি, এরপরে ডাবল স্টিকে শিখলাম, সিঙ্গেল স্টিকেও শিখলাম। যাদের ধরেন হচ্ছে এক্সিস্টিং নেটওয়ার্কে কি লেয়ার 2 ডিভাইস আছে, লেয়ার 3 নেই, সে সুইচে ভিলেন করতে পারতেছে কিন্তু আইপি রাউট কমান্ডটা দিতে পারতেছে না, তখন সে রাউটারের আন্ডারে রাউটার ওই পোর্টে কি করবে, সাব ইন্টারফেস তৈরি করে ইন্টারভিলেন্টের কাজটা শেষ করতে পারবে। সো এইটাও আমরা শিখছিলাম গত ক্লাসে ভিডিও দেখলে এটা হয়ে যাবেন। আর আজকে একটু রিয়েলিস্টিক বানায় আমরা শিখলাম, মানে আমরা চাইলে এখানে আরও সুইচ নিয়ে দেখাইতে পারতাম, মানে আর একটু সময় বেশি খরচ হইতো আর কি। কমান্ড কিন্তু একই, কমান্ড এক না, ডিভাইস বাড়তো আর কি। আর প্রতি ডিভাইসে ধরুন আমরা যে এই জায়গায় সাজাইছি, ধরেন এই জায়গায় আমি আর এই যে এখানে আরো 3টা সুইচ দিয়ে যদি এই পিসি বসাইতাম তাহলে কি হইতো, এই এখানে যে পোর্ট আছে এই পোর্টে কি দিতাম, বিলিয়ন 50, এই সুইচের পোর্টও কি বিলিয়ন 50, এখানে বিলিয়ন 50 দিছি, মানে এখানে জাস্ট কাজ একটু বাড়তো আর কি। তো ডিভাইস যত বেশি নেবেন কনফিগার তত বেশি করতে হবে। কমান্ড কিন্তু এগুলো যেগুলো আমরা শিখছি, বিলিয়ন কিভাবে বানায় এটা মনে মনে ভাববেন, এই বিলিয়নটাকে বানানোর পরে পোর্টে কেমনে অ্যাসাইন করে সেটা মনে মনে ভাববেন, এরপর ওই বিলিয়নে কিভাবে আইপি অ্যাড্রেস বসায় সেটা মনে মনে ভাববেন, তাইলেই হয়ে গেল ইন্টারভিলেন। এই তিনটেই তো প্রসেস আমাদের। এসটিপির একটা থিওরি আছে, কি হলো ফাইল কি নষ্ট হয়ে গেল? আপনাদের একটা ইয়ে ছিল বুঝছেন, মানে প্রজেক্ট সাবমিশনের ইয়ে ছিল, এটা এটা আপনার নিজেরা বানায় নিয়ে আসেন, নিজের যার মনে যেটা ভালো লাগে, কারণ আমি একটা দিলে তো সবার কপি হয়ে যাবে না, আপনার নিজের মত মতো করে বানাবেন। মানে আপনার আইডিয়াটা হচ্ছে কি আপনারা সব শিখছেন, সিনারি আপনার ধরুন শুধু এই ক্রিয়েটিভিটি 2টা ক্যাম্পাস, এই 2টা ক্যাম্পাসে যেভাবে নেটওয়ার্কিংটা আছে এভাবে বানাবেন। ধরুন এই অফিসে একটা রাউটার, এই রাউটার আন্ডারে কি সব ইউজারকে অটোমেটিক আইপি পান না আপনি, তার মানে কি ডিএসসিপি করা আছে, তাহলে এই রাউটার আন্ডারে ডিএসসিপি একটা করলেন, ওই রাউটার আন্ডারে একটা ডিএসসিপি থাকলো, আবার ওই ইউজার আর এই ইউজার একটা রাউটিং করে দিলেন, ঠিক না? এরপরে কি শিখলেন, এই যে বিলেন শিখলেন না, এরপরে ওই সাইটে যে সার্ভার থাকবে, ওই সাইটে একটা সার্ভার থাকবে, ওই সার্ভারের ওই ইউজারগুলো শুধু অ্যাক্সেস পাবে, ওইখান থেকে ডিপার্টমেন্ট ভাগ করে দিলেন, যে এইচআর, আইটি, মার্কেটিং, ওইখান থেকে একটা ডিপার্টমেন্ট পাবে, একটা ডিপার্টমেন্ট পাবে না, সেপারেট বিলেন করে দিলেন ইন্টারভিলেনের মাধ্যমে। সব কাজ করবে, কোনো সমস্যা, আপনার আপনি ইন্টারভিলেন করা লাগবে তখন, মানে এই জায়গায় আসা কি এরকম সার্ভার রাখবেন, 3টা ডিপার্টমেন্ট রাখবেন, কালার করে দিলেন বা লিখে দিলেন, দিয়ে একটা ডিপার্টমেন্ট পাবে না আর বাকি গুলা পাবে। হ্যাঁ দেন, সমস্যা তো নাই, আপনি তো প্রজেক্ট বানাবেন, মানে ডিভাইস কোনটা ইউজ করবেন এটা ডিপেন্ড করতেছে কস্টিং এর ক্ষেত্রে, কারণ এটা তো আমাদের ফ্যাকেটটা স্যার, এখানে তার ওই জাস্ট আপনার প্রোটোকলটা চালাতে পারলেই হয়ে গেল, যে কোনো ডিভাইস নিয়ে নিয়ে বিষয় বুঝছেন। মানে আমি ডিজাইন বানাই দিই প্রয়োজনে, আপনারা বাছাই করে নেন, তাইলেই হবে, ছবি তুলে নেন তাইলেই হবে। কনফিগার যেগুলো লাগবে সবগুলো কনফিগার হচ্ছে আমরা শিখছি অলরেডি,
আইপি ফোনটাও আমি দেখাই দিব একটু। মানে অফিসে আইপি ফোন থাকে না, এখনকার অফিসগুলোতে কিন্তু আইপি ফোন থাকে। মানে আইপি ফোন একবার সহজ জিনিস। আমরা আপাতত এই পর্যন্তই রাখি। আর একটু বাড়াইতে পারি হচ্ছে ওয়্যারলেস ডিভাইস। ওয়াইফাই আছে না, ওয়াইফাই রাউটার কনফিগার করতে পারেন? শিওর পারেন? যদি মনে করেন যে স্যার আপনি যে ডিজাইন দিচ্ছেন ওইটার উপরে যদি আমি আর কিছু যদি অ্যাড করতে পারবো না? হ্যাঁ পারবেন না কেন, এটা তো কোনো সমস্যা আছে নাকি? কাজ করে যায় কিন্তু ওকে, এই জায়গায় একটা ল্যাপটপ দিই। এই যে ল্যাপটপটা কীভাবে ওয়াইফাই রাউটার কানেক্ট করতে হয় সেটা শিখে দিচ্ছি। কনফিগার আমি দেখাবো না, যেগুলো আপনারা পারেন না সেগুলো আমি দেখাই দিব। এটা গেল, ওকে। তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আছে, এটা এটার সাথে কানেক্ট হবে। আর হচ্ছে সিসকোর স্মার্টফোন না, মানে ইউজার, এটা হচ্ছে মোবাইল ওয়াইফাই ইউজারের জন্য আর কি। এখন যেটা হবে সেটা হচ্ছে আইটির লোক কই গেল, এটা একটু দিয়ে দিই। এখানে একটা আইটির লোক আছে, এখানে একটা আইটির লোক আছে। এই দুই আইটির লোক দুই সার্ভারে যাইতে পারবে। ধরেন এ হচ্ছে ইউজার, এ হচ্ছে কি ইউজার, তাহলে এ ইউজার আর এ ইউজার, মানে এখানে যারা যত ইউজার থাকবে সবাই এই সার্ভার যাইতে পারবে। আর এই আইটির লোক আর এই আইটির লোক বোথ সার্ভার যাইতে পারবে। এবার আপনি যদি একটু পর্যন্ত করতে পারেন সেটা পর্যন্ত করবেন। আমরা যেটা লাগবে, ও আবার বলি, এই ইউজারগুলা এই সার্ভারে কিন্তু আসবে। তার মানে কি, এরা যে আইপি পাবে সেই আইপি কিন্তু মানে এরা পাইতে হবে, ঠিক না? তাহলে ওয়াইফাই আলাদা আইপি দেয় না, আমরা জানি ওয়াইফাই রাউটার। এই দেখেন আইপি কত, 192 168 0 100 দিছে না এই স্মার্টের জন্য। যদি ল্যাপটপে আমরা এই ইয়ে বসাই, ওয়াইফাই বসাই, দেখেন ল্যাপটপ কি বসাবেন, পাওয়ার টপ দিবেন, ল্যান কেবলটা খুলবেন, এই যে এটা ওয়্যারলেস, এটা কানেক্ট দেবেন, পাওয়ারটা অন দিবেন। এরপরে এখানে এসে পিসি ওয়্যারলেসে টিপ দিবেন, এই যে এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে না, মানে এসএসআইডি এর পাসওয়ার্ড বাই ডিফল্ট প্যাকেটের সার্ভিসের আছে সেম, এই কারণে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু কানেক্ট হবে না, তবে ম্যানুয়ালি বসাইতে হবে। তো অত ডিপে আমরা না গেলাম, আপাতত কানেক্ট হয়েছে। কিন্তু আমার দরকার হচ্ছে কি, এর আইপি আর এর আইপি কি এই রাউটার থেকে আসবে ডিএসসিবির মাধ্যমে। তাহলে কি এর ডিএসসিবিটা বন্ধ করতে হবে। যারা টিভি লিঙ্ক ডিলিং পার অ্যান্ড কনফিগার করতে তারা এটা বুঝার কথা, আমার মনে তারা বুঝতেছেন না, আমি এটা করে দিই, দেখাই। এটার হচ্ছে এখানে এসে রাউটারটাকে, রাউটারটার কি আছে, এই যে ল্যানের যে ডিএসসিবি আছে এটা কি করে দিবেন, ডিসেবল করে দেবেন। বা আপনি এখান থেকে এপি নিতে পারেন, এপি নিতে পারেন, সেটা আপনি দেখাচ্ছি। এখানে ওয়্যারলেস, এই যে এটার ভিতরে দেখি, ধরেন এটার ভিতরে এপি মুড আছে কিনা দেখিনি, আসে না কেন, শুধু আটকে যায়। অ্যাডভান্স রাউটিং, এই যে আচ্ছা ঠিক আছে, ওয়্যারলেস এপি। আপনি কি করবেন, ওয়্যারলেস এপিতে ক্লিক করলে, ওই নিচের অপশনগুলো অটোমেটিক চলেই যাবে। একটু ডিসেবল করে দেখাছিলাম না, ওইটাও করা লাগবে না, শুধু ওয়্যারলেস এপি দিবেন, সেভ দিবেন। দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু এখন এই ইউজারটা কানেক্ট হবে কিন্তু আইপি আর পাবে না। এটা বেশি নেওয়া, এটা কানেক্ট হয়ে গেছে, এটা ডিলিট করে দেব। ওকে, দেখেন এটাতে সে আইপি এখন পাইছে 169 কি ডিএসসিবি ফেলিওরের আইপি।
তাহলে যখন এইটাকে আপনি এই ইয়ার সাথে কানেক্ট করবেন, এখানে অনেকগুলো পোর্ট আছে, আপনি ইন্টারনেটে কানেক্ট করে দেবেন। এরপরে এটা যখন কানেক্ট করে দেবেন কি ডিএসসিপি করে দেবেন না, তখন এই ইউজারগুলা আইপি পাবে। এটা একটা এক্সট্রা ওয়ার্ক। যদি আপনি এখন আমি কনফিগ আমি অলরেডি রেডি করে দিয়েছি, যেটুকু করছি শুধু এটা টিপ দিবেন, এখানে বাই ডিফল্ট অবস্থা কি থাকবে, অটোমেটিক আপনি দিবেন কি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এটুক দিয়ে নিচে সেভ দিবেন, আর কোনো কাজ নাই। এরপর আপনার ডিএসসিপি থাকলে অটোমেটিক ইউজাররা আইপি পাবে, সেম আইপি এরাও পাবে, তখন আপনি এখান থেকে এখানে প্যাকেট পাঠালে আসবে। প্রিন্টার একই জিনিস, প্রিন্টারেও সেম জিনিস, পিসির মতো, জাস্ট কানেক্ট দিবেন, টিপ দিবেন, এখানে দেখেন ডিএসসিপি দিলে ডিএসসিপিতে সে আইপি পেয়ে যাবে। তো প্রিন্টারও সহজ। সার্ভারের পিসির তো আইপি আগে দেখাইছিলাম আমি, এখন আইপি ফোনটা দেখেন, আইপি ফোনটা বাই ডিফল্ট অবস্থায় অ্যাডাপ্টারটা খোলা থাকে, আপনি যে নিচে দেখবেন অ্যাডাপ্টার আছে, ধরে এমনি দিবেন, এরপর প্রিন্টারটা চালু হবে। এরপরে কেবল সুইচ থেকে আইপি ফোন থেকে পিসি, দেখছেন লাইট জ্বলছে না, বাই ডিফল্ট অবস্থায় যদি কেবলটা খোলা থাকে কিন্তু লাইট অফ হয়ে যাবে, দেখছেন বাই ডিফল্ট অবস্থায় অফ থাকবে। আপনি কি করবেন, ফোনে এসে এখানে কেবলটা লাগাই নেবেন, তাহলে লাইট জ্বলবে, শেষ। তাহলে সুইচ থেকে এটাও চলবে, এটাও চলবে, এই ইউজার কিন্তু আইপি হবে। এন্ড এটা কনফিগারটা আমাদের সিমুলেটর অত বেশি নাই, বাস্তবে যখন আইফোন কিনবেন তখন এই ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে ওই টিপলিং যেভাবে কনফিগার করেন এভাবে কনফিগার করতে পারবেন। মানে আইফোনের ভিতরে আপনাকে গেটওয়ে অ্যাড্রেস বসাইতে হয়, ইউআরএল বসাইতে হয়, সিপ নাম্বার মানে ইউজার নেম পাসওয়ার্ড, 60টা জিনিস বসাইতে হয়, তাইলে ওই সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায়, দেন আপনি যে কোনো নাম্বারে কল দিতে পারেন। প্রত্যেকটা হোম রাউটারের বাই ডিফল্ট ওদের আইপি অ্যাড্রেস 192.168.0.1 কেন? রাউটারগুলো মানে ধারণ ক্ষমতা কম, রাউটারগুলোর কি ধারণ ক্ষমতা কম, এই কারণে সি ক্লাসের সবচেয়ে কম আইপি না, এই কারণে দেয়। সে ধারণ ক্ষমতা বেশি হইতো সে আপনাকে বি ক্লাস এ ক্লাস দেওয়ার পারমিশন দিত, মানে সেই জায়গায় দেয় সি ক্লাস 254 জন, 254 জনও তো সে আসলে লোড নিতে পারে না। আমরা 30-40 জন কানেক্ট করে দেখেন, দেখবেন যে ওয়াইফাই রাউটার কাফাকাফি করবে। তো এই কারণে কম রেঞ্জের আইপিটা তারা ইউজ করে। তাহলে এখন কি টপিক বুঝছেন? এটা না না, এটা বিল হবে কেন? এই অফিসে একটা ওয়াইফাই রাউটার আছে না, প্রতিটা অফিসে তো আছে। আপনি তাহলে এই পাশে নিলেন, মানে আমরা দুই পাশে দিনে এক পাশে পারলে দুই পাশে পারবেন, জাস্ট এটা তো এপি মুভ করবেন, আর এটাতে যখন ডিএসপি করে দিবেন এটা অটোমেটিক আইপি হবে, কিছু করা লাগবে না, শুধু ওই যে এখানে আইসা ডিএসপি দিবেন, এটুকু তো পারবেন। এটা তো আগে শিখছেন, এই যে স্মার্টে আইসা ডিএসপি দিবেন, তাইলেই হবে। না, ওয়াইফাই রাউটার তো বিলেন কি রাউটারে করছি আমরা কোনোদিন? বিলেন করছি কি সুইচে, এই সুইচ তো আছেই। হ্যাঁ, মানে এই রাউটার যে পোর্টে লাগাইছি সেই পোর্টে যদি একটা বিলেন দেন তাহলে তো আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হলে তো আপনি ইন্টারভিলেন্ট যদি করেন তাহলে তো আবার পাবে, মানে আলাদা করবেন কেন? মানে এরা তো এই ইউজাররা তো এই জায়গায় আসতে হবে, আপনার এইসব ইউজার গুলো যেন এই পাশে না আসে। মানে আমাদের ডিজাইনটা আবার দেখেন, আমরা কি হচ্ছে লিখে দিই, এই লেখা যায় কিনা, আইটির পিসি টু আইটির পিসি কি অ্যাক্সেস পাবে, মানে আইটির পিসি থেকে আইটি পিসি অ্যাক্সেস, এরপরে হচ্ছে আইটি পিসি থেকে সার্ভার পিসি কি অ্যাক্সেস,
সার্ভার কি অ্যাক্সেস আইটি 2 সার্ভারে যাইতে পারবে আইটি কি 2 সার্ভারে যাইতে পারবে ইউজার এই ইউজার আবার এই ইউজারে কিন্তু যাবে না স্যার এই পেশের ইউজার এই পেশে আসবে না না এরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করবে এরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করতে পারবে হুম এই পেশের আইটি আর ওই পেশের আইটি এক। তাহলে দুই সার্ভারে যেতে পারবে হ্যাঁ এইটাই আমরা এই জায়গায় লিখছি আর কিছু আছে বুঝার কিছু আছে আর হ্যাঁ এটা ছবি তুলে রাখেন তাহলে আপনার ইয়ে করতে পারবেন কানেক্ট কেমন করে দেবো মানে কেবল কেবল লাগাই দিব না 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 কেবল তো আপনি লাগাইতে পারবেন মাঝখানে আমরা স্ট্যাটিক রাউট রিপ এই যে গণগুলো শিখছি না যে রাউটিং করলে আপনার এই কাজটা হয় সেই রাউটিংটা করবে সেটা আপনার আপনার কাজ এটা আমি বলবো না যে কোনটা দিয়ে হবে রাউটিং যেতে করতে হবে এই ইউজারের সাথে এই ইউজার কমিউনিকেশন করার জন্য ওই যে সার্ভার টু সার্ভার আসবে না আইটির লোক কি 2 সার্ভারে যাইতে পারবে মানে কনফিগারেশন আপনি আমাদের ডিজাইনটা আপনি দিয়েছেন। হ্যাঁ বিলেন শিখছি আমরা যেটা দিয়ে করলে আপনি হবে আমি তো বললাম তো আপনি করবেন মানে সলভ আপনি করবেন কিভাবে করবেন এটা তো আমি জানি না প্রবলেম সলভ করব মানে আমি ওই যে শার্ট বানাতে যাই না আমরা শার্টের কাপড় আপনি কিনে নিয়ে দিচ্ছেন আপনার মা আপনি ওই লোক বানাচ্ছে কেমনে বানাচ্ছে এটা তো জানা দরকার আছে আমার এখন আপনার আমি ডিজাইন দিছি আপনি আমার সলিউশন দিবেন আপনার আমার আইটি কোম্পানি চাকরি করবেন আপনার কাজ তো কি কোম্পানিতে সলিউশন দেওয়া কি কনফিগার করে সলিউশন করে দিচ্ছেন এটা কি জানা দরকার আছে আমার কাজ ক্লায়েন্ট আপনাকে চাইছে কি ক্লায়েন্ট চাইছে আইটির লোক বোথ সার্ভারে যাইবে তো আপনি চিন্তা করে নেবো আমি যদি রাউটিং করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে আচ্ছা ক্লায়েন্ট আবার চাইছে যে এইসব ইউজার যেন আবার এইসব জায়গায় না আসে তাহলে আপনি চিন্তা করলেন ও তাহলে আমার তো এখানে আমি বিলেন করে দিতে হবে ঠিক না এখন আইপি অ্যাড্রেস কি একই রকম হবে কি আলাদা হবে বিলেন কি একই রকম হবে কি আলাদা হবে এটা আপনার কাজ এটারে আমরা কি করলাম ওয়ারলেস আমরা বলছি যে আমার ওয়াইফাই ইউজার যারা থাকবে তারাও যেন আমার কি সার্ভারকে পায় তো আপনি এখন কনফিগার তো শিখছেন যেটুক পারেন এটুক করেন তাহলে কি হবে আপনি ধরেন একটা প্রজেক্টের সলভিং এর একটা কি হবে মানে কাজ করার আগ্রহটাও থাকবে স্যার কয়দিনের মধ্যে সাবমিট করব আগামী সপ্তাহে এটা তো করতেই লাগবে 10 মিনিট শুধু কমান্ডগুলো বসাতে হবে। শুধু কমান্ড শিখছেন না আপনি আইপি ডিজাইন করবেন কোন জায়গায় কি আইপি বসাবেন এরপরে কনফিগার করবেন এরপর টেস্ট করবেন হয়ে গেল আপনি কাজ করলে দেখবেন যে মিলে যাবে কাজ করলে মিলে যাবে আপনার আপনি যে এখানে কি ইন্টারভিউ সাব ইন্টারফেস তৈরি করে শিখছেন না কত ক্লাসে তাহলে এখানে কি 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 কাজ করা লাগবে এবং সাব ইন্টারফেস করা লাগবে কি করা লাগবে এটা আপনি ডিসাইড করবেন আপনি যদি সেটা ছাড়াও সলভ করে ফেলতে পারেন গুড যদি দেখেন আমি তো ওটা পারি না তাহলে সাব ইন্টারফেস করলে হয় তাহলে সাব ইন্টারফেস করে করবেন মানে আপনি যেমনি করলে কি হয় কাজ হয় এমনি করে দেবেন আপনি যদি আবার মনে করেন যে আমার এখান থেকে এখানে একটা কেবল লাগাই দিলে আরো সুবিধা সেটাও করেন সমস্যা নেই কানেক্টিভিটি আপনি দিবেন মানে কানেকশনও আপনি দিবেন আইপিও আপনি দিবেন কনফিগারও আপনি দিবেন আমি দিছি আমার সলিউশন কি আইটির লোক সার্ভারে যাবে তাহলে আইটির লোক যত জায়গায় আছে এরা যেন নিজেদের সার্ভারগুলো একজন মানে সব যতগুলো সার্ভার আছে সবগুলোতে যাইতে পারে কিন্তু ইউজার সার্ভারে যেতে পারবে ইউজার যেন মানে অন্য সার্ভার ওই এই ব্রাঞ্চের ইউজার এই ব্রাঞ্চের ইউজার এই ব্রাঞ্চের সার্ভার যার ব্রাঞ্চ তার সার্ভার আর একজনের সার্ভারে যাওয়ার দরকার নেই সেটা হবে না তাহলে এর জন্য কি বিলেন বানাইতে হবে ইন্টারমিনেট করতে হবে রাউটিং করতে হবে যা 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 শিখছিলাম আমরা সব কিন্তু এই জায়গায় ইনভলভ আছে মানে আপনি তাহলে আপনার মানে কাজ কাজ হবে এক সপ্তাহ ট্রাই করেন হয়ে যাবে স্যার একটা পেজ থেকে দুইটা বিলেন করা যায় পিসিতে তো না সুইচে সুইচ হয়ে যায় আর কি
না। একটা বলে কি দুইটা প্রিন্ট করা যায়? না, একটাই? একটাই। ট্রাঙ্ক দিয়ে যদি অ্যালাউ করেন তাহলে করা যাবে। ট্রাঙ্ক করলে কি হবে, অনেকগুলো বিলিয়ন আপনি অ্যালাউ করতে পারবেন না, সেটা করতে পারবেন। মানে আপনি যদি মনে করেন যে হচ্ছে enable configure interface first 0/6 switch trunk allow VLAN 1,2,3 যেমন যেমন দিতেছেন, যদি কয়টা দিতে চান দিয়ে অ্যালাউ দিবেন। তাহলে এই 6 নম্বর পোর্টে কয়টা বিলিয়ন এখন যাবে? 3টা যাবে। তাহলে আবার কি করতে পারবেন, এই মাথায় আসে কি এরও কি 3টা রিসিভ করার জন্য আবার একইভাবে অ্যালাউ দিতে হবে না, দুই পাশে কি সেম কমান্ড থাকা লাগবে। তাহলে অ্যালাউ বিলের এই পাশে দিলেও তো কি তখন সে এই পোর্ট দিয়ে এগুলো যাবে। আর যদি শুধু আপনি কি করেন এই কমান্ড না দিয়ে সুইচ মুড অ্যাক্সেসের জায়গায় ট্রাঙ্ক দিয়ে দেন, তাহলে সব বিলিয়ন অ্যালাউ। তাহলে স্পেসিফিক বিলিয়ন অ্যালাউ দিতে চাইলে আপনাকে সুইচ ট্রাঙ্ক অ্যালাউ দিতে হবে। কমান্ড দিয়ে কমা কমা দিয়ে যদি কটা দরকার আপনি এই কটা আপনি এখানে লিখতে পারবেন, তাইলে হয়ে গেল। তো চিন্তা করেন মানে যেটুকু হয় হইল যেন 80% যেন কাভার করতে পারেন, এই হচ্ছে ঘটনা। স্যার, ওকে, সার্ভারে যে সুইচ আছে ওইটা যদি আমি ভিলেন করি, তাহলে আমার ওই সুইচের আন্ডারে আর যে ইগুলো আছে পিসি গুলো ওরা তো আমার সার্ভারে ঢুকতে পারবে না। ইন্টারফেস করলে তো হ্যাঁ আবার ইন্টারভিউ করবেন। ইন্টারভিউ করলে হবে না, মানে আপনার এখানে এখানে কিন্তু আইপি অ্যাড্রেসের একটা কাহিনী আছে, এখানে সাব ইন্টারফেসের একটা কাহিনী আছে, ভিলেনের একটা কাহিনী আছে, রাউটিং এর একটা কাহিনী আছে। মানে আমি এখানে একটা লাইন নিছি না, এর মানে এখানে একটা এখানে কিন্তু একটা আইপি হবে না, এখানে 3-4টা ইন্টারফেস হবে। কিন্তু একটা দিয়ে আপনি এই সলভটা করতে পারবেন না, যে কাজ দিছি এটা করতে পারবেন না। তো আপনি এখন আগে একবার করে আগে ডিফল্টটা তো হবে, বেসিকটা তো আপনাদের হয়ে যাওয়ার কথা না। তো বেসিকটা হয়ে গেলেই মনে করেন যে হচ্ছে আপনার বাকিগুলো আমরা প্র্যাকটিস করলে কভার হয়ে যাবে। আচ্ছা আসেন, আমরা কইছিলাম ইথার চ্যানেল। আজকের ক্লাস কি? ইথার চ্যানেল। আচ্ছা কয়জন আছে? নাম্বার কত? 2, 4, 7, 9, 12। আর আছে কেউ? আপনাদের বলছিলাম যে কাজ করে ওই গ্রুপে একটু দিবেন, 2-3 জন দেন, বাকিরা ঘুমায়। এরপর দেখবেন কোর্স শেষে কিছু পারেন না। 1, 2, 3, 4, 5, 6 জন এই জায়গায় তো 7 জন। এই নাম্বার কার নাম্বার হয় নাই? 10 হয়েছে। আর কে জানো গেছে, কে আসছিল কার সাথে, ওর নাম জানো নাকি? এর নাম কি? জামিল নাকি? শরীফুল, আজব, শারিয়ার ফাহিম। শারিয়ার ফাহিম নেই, ওই আসছে 6। ক্লিয়ার। কাজ করে যদি আমরা ধরেন হচ্ছে গ্রুপে না দেন তাহলে কিন্তু আর হোমওয়ার্ক দেওয়া যাবে না। ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ইথার চ্যানেল না, আজকে আমরা ইথার চ্যানেল এনটিপি এগুলো একটু দেখি, ছোট টপিকস, মানে এটা থিওরিটিক্যাল একটু জিনিস। থিওরিটিক্যাল বললে 3 ঘন্টা লাগবে বলতে, কমান্ড দিলে 2-3 লাইনে কমান্ড শেষ হয়ে যাবে। সো আমার থিওরিও শেখা লাগবে, কমান্ডও শেখা লাগবে। আমরা স্লাইডে গেছিলাম, স্লাইড যেন ওই সময় কি হয়ে গেছিল, আমরা একটু বিলেন টিলেন এগুলো তো শিখছি, ইন্টারভিলেন, এই তো ইথার চ্যানেল পাওয়া গেছে। ওকে আচ্ছা, মূলত আমি বলি ইথার চ্যানেলটা হচ্ছে আমাদের যে সুইচের যে পোর্ট, সুইচের তো একটা নির্দিষ্ট একটা পোর্টের স্পিড আছে না, 1 MB বা 1 GB 10 GB একটা পোর্টের স্পিড আছে।
এই পোর্টের স্পিডটাকে বাড়ানোর জন্য ইউজ করা হয়। তাহলে এখন ধরেন আপনার একটা সুইচ কিনছেন 48 পোর্টের, একটা পোর্টের স্পিড 1 জিবি করে। এখন একজন ক্লায়েন্ট এসে বললো ভাই আমার 3 জিবি দরকার, এক হ্যাঁ তার সে তো এক পোর্টে কানেক্ট আছে, সে বললো ভাই আমার 3 জিবি দরকার। এখন তারা আপনি ধরেন তার সে খরচ দিবে, এখন আপনি চিন্তা করলেন 3 পোর্টের জন্য আমার 48 পোর্টের সুইচে পাল্টাইতে হবে, তারপর খরচ বেশি হবে না? তাহলে আপনি দেখলেন যে তার ইন্ডের সুইচ যেটা লাগানো সেখানেও পোর্ট খালি আছে, আপনার ইন্ডের সুইচেরও পোর্ট খালি আছে। তাইলে আপনি কি করলেন, 3টা পোর্টরে মার্জ করে দিলেন, 3টা পোর্টের স্পিডকে একসাথ করে দিলেন। ওই পাশে 3টা পোর্টের একসাথ, এই পাশে 3টা পোর্টের একসাথ। 3টা পোর্টের একসাথ করে দিলে কিন্তু এক কত হয়ে গেছে, 3 জিবি। ওই লোকের কাভার হয়ে গেছে না স্পিডটা। আপনার আর কি সুইচ পুরোটা 48 পোর্টের সুইচটা চেঞ্জ করা লাগলো না, কারণ আপনি এই সুইচ 1 জিবি থেকে 10 জিবিতে, মানে 3 জিবির তো সুইচ নেই, মানে এক পোর্টের স্পিড 3 জিবি নাই, কিন্তু মার্কেটে পাবেন হচ্ছে 100 MB, 1 জিবি, 10 জিবি, 20 জিবি, 40 জিবি, 100 জিবি, এরকম করে আছে। কিন্তু 3 জিবি, 7 জিবি, 13 জিবি, 14 জিবি এরকম নাই। তো যখন লাগে তখন আমরা এভাবে মার্জ করে দিতে হয় পোর্টের স্পিড। এখন তার মানে কি, তার বিষয় বুঝছেন যে পোর্ট থাকলে আপনি পোর্টগুলো কি করতে পারবেন, মার্জ করে দিতে পারবেন, স্পিড তার বেশি হয়ে যাবে। এই মার্জ করার টেকনোলজিটাকে বলা হয় ইথার চ্যানেল। মার্জ করার টেকনোলজিটা কি বলা হয়, ইথার চ্যানেল। এরপর আরেকটা বিষয় আছে হচ্ছে কি, এই ফেল ওভার, রিডান্ডেন্সি, লিঙ্ক। ধরেন ঢাকা থেকে, মানে ধানমন্ডি থেকে মিরপুর, ওইখানেও ব্রাঞ্চ আছে, ধানমন্ডিতে ব্রাঞ্চ আছে। এখানে কানেক্ট করলেন একটা কেবল, কোনো কারণে একটা কেবল নষ্ট হয়ে গেছে। কাটা পড়লো। এখন আপনি দেখো দেখো তাহলে তো তার কোনো রিডান্ডেন্সি নাই। তাহলে আরেকটা ধরো তার ব্যাকআপ থাকে, তাহলে 2টা কেবল টানে দিলেন, সুইচে এই পোর্টও সুইচ লাগাই দিলেন, ওই 2টা কেবল, ওই পোর্টও 2টা পোর্ট, এখানে 2টা কেবল। তাহলে একটা কাটা পড়লে একটা চলবে, একটা কাটা না চললে, মানে 2টা যদি অ্যাক্টিভ থাকে একটা অটোমেটিক্যালি ব্লক থাকবে, একটা অটোমেটিক্যালি কি ব্লক থাকবে। এটার নাম হচ্ছে ইথার চ্যানেল। তাহলে ইথার চ্যানেল আমাদের কি দেয়, স্পিড বাড়ায়। ফিজিক্যালি রিডান্ডেন্সি দেয়, লজিক্যালি স্পিড বাড়ায়। একটা লজিক্যাল না, মানে ওই যে মার্চ করে দিয়ে বাড়া দিলাম। লোড ব্যালেন্সিং, ধরেন একটা পোর্টের কি ইউজার বেশি হয়ে গেলে আরেকটা পোর্ট দিয়ে যাবে। যখন ওই ধরেন একজন ইউজারের কি 1.5 জিবি ট্রাফিক, ব্যান্ডউইথ কত 1.5 জিবি দরকার, আপনার পোর্ট স্পিড কত হচ্ছে 1 জিবি, তাহলে 1 জিবি পুরো যাবে, যাবে না। তাহলে তাকে আরেকটা পোর্ট দিয়ে কানেক্ট করে দিলে কি হলো, এর 1 জিবি শেষ হয়ে গেলে এর পরটা থেকে যাওয়া শুরু করে দিবে। লোড ব্যালেন্সিং কাজটাও করা যায়। তো এই যে টেকনোলজি, এই টেকনোলজির ভিতরে 2টা প্রোটোকল আমরা ইউজ করি, একটা নাম হচ্ছে এলএসসিপি, আরটা হচ্ছে কি পিএজিপি। এলএসসিপি এবং পিএজিপি, এটা হচ্ছে কি অটোমেটিক্যালি নেগোসিয়েশন হয়, মানে কাজ করে, সে নিজে নিজেই কাজ করে। সো ইথার চ্যানেল আমাদের কি দেয়, ব্যান্ডউইথ বৃদ্ধি করে, রিডান্ডেন্সি দেয়, লোড ব্যালেন্সিং দেয়, এগুলো আমাদের কি কনফিগার করতে হয়। এইভাবে করে 2টা পোর্ট দেখেন, একটা পোর্ট কিন্তু কালো মানে লাল আছে না, ওটাতে কি ব্লক, এটাতে ইথার চ্যানেল করা নাই, মানে এলএসসিবি বা অন্যগুলো করা নাই, বাই ডিফল্ট এসটিভির মাধ্যমে ব্লক হয়ে গেছে। তাহলে যদি আমরা কোনো একটা মানে জাস্ট মানে সুইচে এসটিভি করে দিই, তাহলে আমাদের যা এই পোর্টকে অটোমেটিক্যালি কাজ করবে। দেখেন আমরা একটা প্র্যাকটিক্যাল করি, ইউজার করি, একটা ইউজার, 2টা ইউজার, কানেকশন অটোমেটিক, 1 2 3। মানে এখন দেখবেন যে এখান থেকে যে কোনো একটা পোর্ট কি অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। তো আমরা যদি এলএসসিপি এটা ল্যাপ করি, স্যার স্পিড বাড়ানো কমানোর জন্য কি আরো মানে কমন দিতে হবে? পোর্টকে একসাথ করতে হবে, পোর্টকে একসাথ না করলে হবে না।
ওই যে বললাম পোর্টকে একসাথ করার একটা টেকনোলজি আছে, টেকনোলজির নামই হচ্ছে ইথার চ্যানেল। একটা অফ হয়ে গেছে না, কিন্তু এটাতে কোনো কিছু নাই, মানে এটা হচ্ছে এসটিপি স্পিনিং টি প্রোটোকলের মাধ্যমে একটা পোর্ট অটোমেটিক্যালি বদ্ধ হয়েছে। এখানে কোনো আমার ইয়ে নাই, মানে স্পিড বাড়ায় নাই। এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেল ওভার। যদি একটা কেবল আমি খুলে নিই, দেখেন এই কেবলটা বদ্ধ না, যদি ওই কেবল ওই পাশের কেবলটা খুলে নিই, কি করবো, ডিলিট করে দেবো, উপরেটা টিপ দিলে ডিলিট হয়ে যাবে। এই দেখেন এটা কিছুক্ষণ পরে চালু হয়ে যাবে। কিন্তু এখানে আমার ইয়ে নাই, স্পিড বাড়ে নাই, শুধু ফেল ওভারটা কাজ করছে, দুইটা কেবল লাগাই দিলেই। তো আমরা এখন কাজ করব হচ্ছে ফেল ওভার নিয়ে, 2 4 আর ওই পাশে কত কত ছিল দেখা যায়। এটা হচ্ছে 4, এই পাশে মিলাইনি। হ্যাঁ, তাহলে আমরা একটু কমান্ড লিখতে একটু সুবিধা হবে আমার। যে কোনো পোর্ট হলে যে কোনো পোর্ট, কোনো সমস্যা নাই। এখানেও সাইডে সাইডে কানেক্ট করে দেই। ওই পাশে আছে কত, 2 আমার ফিজিক্যালি দুইটা কেবল কানেক্ট করতে হবে। 2। হ্যাঁ, স্যার এমন কোনো সিরিজ আছে যেমন মনে করেন যে একটা পোর্ট 1 জিবি করে দেয়, হ্যাঁ, এখন মানে ইউজার চাইছে, হ্যাঁ, 1.5 জিবি, মানে আমার তো দুইটা পোর্ট কানেক্ট করতে হবে, তাহলে 500 যে এমবিপিএস আছে, হ্যাঁ, ওটা মানে ওটা কি মানে আমরা কি আরো করে ব্যবহার করতে পারবো? না না, ওই 2 পোর্ট তো ইয়ের জন্যই, ওদের জন্যই, ওদের জন্য 2 পোর্ট ইউজ হয়ে গেছে না। ওই পোর্টের ভিতরে তো আর একটা কেবল লাগাই দেওয়া হবে না, আরেকজন আপনি তো পোর্টে দিয়ে দিচ্ছেন ওই কোম্পানির জন্য। আমাদের এখন বানাইতে হবে কি লজিক্যাল পোর্ট, বানাইতে হবে লজিক্যাল পোর্ট। এখন আমরা এই পাশের সুইচ, এই পাশের সুইচের যে পোর্ট আছে আমরা একটু ইন করি, ই এন্ড ইন্ট শো ইন্টারফেস ফার্স্ট 0/3। কি লিখবেন, শো ইন্টারফেস পোর্টের নাম্বার লেখার পরে আপনি কমান্ডার দিলে দেখবেন যে এই পাশে লেখা আছে ব্যান্ডউইথ কত, 1 লাখ কেবি। 1 লাখ কেবি মানে কি 100 এমবি। 1 লাখ কেবি মানে কি, বা এফএ মানে ফাস্ট ইন্টারনেট। ফাস্ট ইন্টারনেট মানে কি 100 এমবি। এই যে ফাস্ট ইন্টারনেট আছে না, 100 এমবি। এর ব্যান্ডউইথ কত আছে, 100 এমবির উপরে কি যাবে এই পোর্ট দিয়ে? তাহলে আমরা দুইটাই একসাথে করলে কত হবে, 200 এমবি হবে না? কেমনে হবে সেটা দেখেন। ইন্টারফেস আমরা এই পাশে কয়টা পোর্ট, 2টা পোর্ট রাখছিলাম, 3 আর 4। আমরা আগে পোর্টে ডাইরেক্ট ঢুকতো, এখন রেঞ্জ লিখে ঢুকবো। রেঞ্জ লিখে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট 0/3 থেকে 4। মানে ওই সময় আমি একটু আগে কি সাদা লিখছিলাম না, মানে পোর্টগুলো একটু মিলাই নিছিলাম। যদি আমি ওই ইয়ে করতাম, মানে এই জায়গায় 4 পরে 7, তাহলে আমার ইন্ডিভিজুয়াল পোর্টে ঢুকে কমান্ডগুলো দিতে হইতো। তো রেঞ্জ নেওয়াতে কি সব একসাথে আছে, সে একসাথে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই সুইচ মোড অ্যাক্সেস। এখন এটাতে কি অ্যাক্সেস মোড হয়ে গেল। এখন আমরা হচ্ছে ইথার চ্যানেল তৈরি করব। ইথার চ্যানেল হচ্ছে ইথার চ্যানেল আলাদা কমান্ড দিতে হবে। চ্যানেল কোনটাতে আসছি, ইথার চ্যানেল, চ্যানেল গ্রুপ 1 মোড। দেখেন এখানে হচ্ছে কি, যদি শুধু ইথার চ্যানেল আপনি নিতে চান, শুধু কি দিবেন, অন করে নেবেন। আজ যদি আমরা এলএসসিপি পিএসডিপি এগুলো করতে চাই, তাহলে সেই এসে মোড দিব। মানে এলএসসিপি করার সময় এক পাশে অ্যাক্টিভ দিতে হয়, আরেক পাশে কি প্যাসিভ দিতে হয়। এলএসসিপি করার সময় এক পাশে অ্যাক্টিভ, এক পাশে প্যাসিভ। আর পিএসডিপি করার সময় এক পাশে অটো, আরেক পাশে ডিজারেবল। আর অন হচ্ছে শুধু চালু। অনে পাবেন কি স্পিড, মানে ব্যান্ডউইথটা বাড়বে। এই
এলএসসিবি এর পিএসজিবি এলএসসিবি হচ্ছে অল ব্যান্ডরের সুইচে সাপোর্ট করে। এলএসসিবি কি করে? অল ব্যান্ডরের সুইচে সাপোর্ট করে। আর পিএসজিবি হচ্ছে শুধু সিসকোর প্রোটোকল, এটা সিসকো প্রোভাইডারই, শুধু সিসকো সুইচে সাপোর্ট করে। কোনটা সেন্ডার কোনটা রিসিভার এটা লাগবে না, আপনি এক পাশে কি বলছে, এক পাশ দুই পাশ না আপনার, এক পাশে অ্যাক্টিভ দিবেন, এক পাশে প্যাসিভ দিবেন, এক পাশে ডিজারেবল দিবেন, এক পাশে এই অটো দিবেন। আর যদি দুই পাশে শুধু অন করতে চান শুধু অন অন কমান্ডটা দিবেন, চালু করবেন। দুইটাতে অন দিয়ে দিবেন, শেষ। তাহলে যদি আপনি কোনো ইথার চ্যানেলে চলে যেতে চান তখন আপনি অ্যাক্টিভ প্যাসিভ দিতে পারেন বা অন দিতে পারেন। আমরা আপাতত অন দিয়ে করি। দেখেন 2 ফুট অফ হয়ে গেছে। আবার সেম কাজ আবার কি করতে হবে, এই পাশে এসেও করতে হবে। একটু কিন্তু একটা পোর্ট কিন্তু অফ ছিল অটোমেটিক্যালি, ঠিক না? এখন দেখবেন যে চালু থাকবে ইথার চ্যানেল 0/3, 0/4 এটা নাই না, সেটা জানি আমি, মানে চাচ্ছিলাম হচ্ছে কমা দিয়ে আলাদাগুলো বসানো যায় কিনা, কমা দিয়ে আলাদা বসানো যায়। আচ্ছা, তাহলে এখানে কি দিব, চ্যানেল গ্রুপ নাম্বার, এটা কিন্তু সবটাতে সেম দিতে, দুই পাশে কি দিতে হবে, সেম দিতে হবে। এই নাম্বারটার একটা লিমিট আছে, এই নাম্বার মানে অনেকগুলো লিমিট, মানে 1 থেকে 6 না, মানে আমার এই সুইচটাতে 1 থেকে 6 সাপোর্ট করে। আবার 20, 30, 40 পাবেন, পোর্টের উপর ডিপেন্ড করবে। সুইচ কোম্পানি বলে দিবে যে এই সুইচে এতগুলো ইথার চ্যানেল আপনি করতে পারবেন। আমি যদি এখানে 10 লিখে এন্টার দিয়ে বলবো যে কাজ করবে না। হ্যাঁ, তার মানে এখানে কয়টা করতে পারবো, 6টা। আমরা একটা করছি, এক দিছি ওই পাশে, এই পাশেও এক দিব। দুই পাশের নাম্বার কি হইতে হবে, সেম হইতে হবে। ইথার চ্যানেল 1 মুড কি দিছিলাম, অন দিছিলাম না, এই পাশে অন দিব। ইন করে এটা সেভ দিলাম। এবার আসেন, এই পাশে একটা চ্যানেল পোর্ট বানাইছিলাম না, ডু শো ইন্টারফেস পোর্ট 1, মানে একটু আগে আমরা কি দিছিলাম, শো ইন্টারফেস নাম লিখছিলাম না, 0/3/4। এখন যে একটা লজিক্যাল একটা পোর্ট বানাইছি, ওই লজিক্যাল পোর্টের নাম্বার হচ্ছে কি, পোর্ট ইথার চ্যানেল 1 দিছিলাম না, ওটার নাম হচ্ছে ইন্টারফেস পোর্ট 1। ওটার নাম কি, ইন্টারফেস পোর্ট 1। পোর্ট মানে কি, ইথার চ্যানেলের পোর্ট 1। এই কারণে আমি কি লিখছি, শো ইন্টারফেস পোর্ট 1, মানে আমাকে পোর্ট নাম্বার 1 এর স্পিরিটটা আমাকে বলো। এখন কত দিচ্ছে, এখন 2 লাখ দিচ্ছে না, তার মানে সে দুইটা ইন্টারফেস কি সেম স্পিড হওয়াতে কিন্তু সে এখন আমারে এই 2 লাখ দিচ্ছে, মানে 200 MB দিয়ে। যদি এরকম হইতো যে একটার স্পিড 100 MB আর ওটার স্পিড 1 GB, তাহলে আমার দিতে 200, মানে যেটা কম তারটা ডাবল দিত, কারণ 1 GB লোকে তো আর এই পাশের থেকে 1 GB তো নাই, তাই দিবে কি হবে। যদি মানে উল্টা হয়, সেম না হয়, তখন কিন্তু কমটাকে ডাবল করা হয়। তাহলে তার স্পিড কত দাঁড়াইছে এখন, 200 MBPS। তার মানে এখন দুইটা পোর্টে কিন্তু কি অ্যাক্টিভ আছে না, দুইটা পোর্ট। এখন এই ইউজার প্যাকেট এখানে পাঠাইলে 2 পোর্ট দিয়ে একসাথে যাবে। এটা হচ্ছে মানে ইথার চ্যানেলের কাজ। যদি আমরা একটা খুলে দিই, এখন কিন্তু সে আর স্পিড দিতে পারবে না, এখন কমে গেছে না, হ্যাঁ এখন 100 MB হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমরা কি শিখছিলাম, এলএসসিবি লিঙ্ক এগ্রিগেশন। হ্যাঁ, তাহলে আবার হয়ে যাবে। পোর্ট তো আমরা সরাই নাই, কমান্ড তো সরাই নাই, কমান্ড তো কমান্ড সরাইতে গেলে তো অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আগের পোর্টে তো বসাইতে হবে, আপনার তো অন্য পোর্টে বসাইলে তো হবে না, কারণ আপনি কাজ করছেন আগের পোর্টে।
আমরা তাহলে কি কমান্ড ইউজ করলাম? এইটুক কমান্ড ইউজ করলাম ইথার চ্যানেলটা কি অন করার জন্য। এবার আমরা যদি এক এক ওই পাশে কত ছিল 3 ছিল না, 1 থেকে 3। এবার আমরা যে এলএসসিবিটা করি, এলএসসি পেয়ে যাবে একই কমান্ড একই সিস্টেম, কিন্তু মানে সবকিছু কাজ কিন্তু সেম। মানে সে আমার কি দিবে, ব্যান্ড মানে ব্যান্ড স্পিড বাড়াবে, ফেল ওভার দিবে, সব ধরনের সুযোগ সুবিধা দিবে। আচ্ছা, 1 নম্বর ফটো তো ওই সময় আমরা করে নেই, বিধে 1 নম্বর ফটো এখন জ্বলতেছে না। আমরা এখন করব হচ্ছে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট 0/1 থেকে 5 পর্যন্ত। এই পাশে 5টা পোর্ট, ওই পাশের 5টা পোর্ট। চ্যানেল গ্রুপ একটা তো আমরা 1 দিয়ে ফেলছি অলরেডি, ওটা তো রিমুভ করে নেই, 1 আর হবে না, এখন করতে হবে কি 2 দিয়ে। 2 মুড আমরা দিব হচ্ছে অ্যাক্টিভ, এই পাশে দিব অ্যাক্টিভ, ওই পাশে দিব কি প্যাসিভ। এক্সিট শেষ। শুধু আমাদের এই লাইনটা বেশি হয়েছে এখন, এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ। মানে পোর্টে ঢুকে ঢুকে আপনাকে এই কমান্ড দিতে হবে। এন্ড রেঞ্জ কমান্ড দিলে কি হবে, একবারেই সব পোর্টে চলে যাবে। এই একটা সুবিধা পাওয়া গেল। এই হলো রেঞ্জের কাজ। স্যার এই যে কাজটা করি একই কাজ 5 পর্যন্ত। অ্যাক্টিভ দিছি না আমরা, আর প্যাসিভ দিব। একটাতে অ্যাক্টিভ, একটাতে প্যাসিভ। কপি ডিফারেন্ট অলরেডি টাইপ অফ প্রোটোকল এনাবেল। ওই যে ওই সময় যে একটা করে রাখছি, ওই কারণে সে কি বলতেছে যে এ রিজেক্ট করছে, মানে সেই কমান্ড নিবে না। কারণ কি, তার ভিতরে মানে 0/4 আমরা ওই সময় আর একটা করে আসছিলাম না, সে নিবে না, কারণ বলতে তার ভিতরে কি ডিফারেন্ট প্রোটোকল এনাবেল করা আছে। হবে না, কেন হবে? ওইটা আমরা ঠিক করে দিচ্ছি দাঁড়া। ইন্টারফেস ফার্স্ট 0/4 নো ইথার চ্যানেল গ্রুপ 1। আর কোনটা করছিলাম জানেন? 2 তে করছিলাম মনে হয়, 2 তে করছিলাম। ওকে, ইন শো রান। তাহলে কিসে আছে? এটাই আছে, এটাই নাই। 3 এ আছে, 3ও আছে। 3টাও আমাদের একটু কাটতে হবে। 3 3 3 3 ইন্টারফেস। এখন কি করতেছি আমি, আগে যে একটা ইথার চ্যানেল করছিলাম সেটা রিমুভ করতেছি। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট 0/1 থেকে 5 পর্যন্ত কি থাকবে আমার? ইথার চ্যানেল গ্রুপ 2 মোড প্যাসিভ। ওকে ওকে, সো রান 1 থেকে। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই পাশ দেখবো। এই পাশে কি ওই সময় কি রিজেক্ট দিছিল? আমি তো হ্যাঁ, ওই পাশে রিজেক্ট দিছে। ওকে, কোনো সমস্যা নাই। শো রান কত 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 3 আর 4, এই দুটাকে নো দিয়ে দেবে। তো
ইন্টারফেস রেঞ্জ পাস 0/3 থেকে 4 নো চ্যানেল গ্রুপ 1 এক্সিট ইন্টারফেস রেঞ্জ পাস 0/1 থেকে 5 চ্যানেল গ্রুপ 2 মোড অ্যাক্টিভ। ওকে, শেষ। আমরা এই কমান্ডটা কি করলাম, 1 থেকে 5 পর্যন্ত দিয়েছি। এখন শুধু আমরা কেবল লাগাবো। কয়টাকে বলেছে? 60টা। হ্যাঁ, 5টা। এবার আমরা 5টা পোর্ট অন হয়ে যাবে আমাদের। আমরা এখানে শো ইন্টারফেস পোর্ট 2 নামে একটা লজিক বানিয়েছিলাম না? হ্যাঁ, এটা তো 5টা দিছি। তাহলে 2 এর লজিকে কত এমবি? এই যে 500 এমবি হয়েছে না? তার মানে এখন কি এই 5টাই কিন্তু অ্যাক্টিভ থাকবে। এখন এরা কি এই ইউজাররা কি 500 এমবি করে ডাটা ট্রান্সফার করতে পারবে। এখানে একটা পয়েন্ট আছে কি এই ইউজারের যে পোর্টের স্পিড এর তো আবার 100 এমবি, এই তো আসলে পারবে না। মানে এটা আমাদের বোঝার জন্য করলাম আর কি। বাট আপনার লজিকটা মনে রাখা লাগে। পরে আপনি যে বলবেন যে হচ্ছে আমি তো সুইচ টু সুইচ ডাটা ট্রান্সফার করা যাবে। এখন ধরেন যদি এরকম হয় যে এখানে ইউজার হচ্ছে 6 জন, 6 জনের কি 6টা পোর্ট না? আবার এই পাশে হচ্ছে 6টা। ওই সময় মাঝখানে একটা তার করে তো বন্ধ করবে। আচ্ছা, 5টা করে চিন্তা করি, তাহলে এটা এখন মিলাতে পারবো। এখন কি এই 5 জন এই সুইচের সাথে কানেক্ট 5 পোর্টে, এই 5 জন এই সুইচের সাথে কানেক্ট 5 পোর্টে। এখন 5 জন যখন ডাটা ট্রান্সফার করা শুরু করবে তাহলে 500 করে লাগার কথা না? যদি একটা কেবল থাকতো তাহলে কি আসলে 500 করে পাইতো? তাহলে কি 100 এমবির 5 ভাগ হইতো, 20 এমবি করে পাইতো। এখন কিন্তু কিভাবে 100 করেই পাবে। এবার ইথার চ্যানেলটা বুঝছেন কোন জায়গায় আপনি ইউজ করবেন? কারণ সুইচের আন্ডারে যখন সবাই কানেক্ট হবে তা তো ইন্ডিভিজুয়াল একটা স্পিড দিয়ে কানেক্ট হবে। 1 জিবি হইতে পারে, 100 এমবি হইতে পারে, যে কোনোটা হইতে পারে। তো ওইটা আবার যখন সবাই যখন ডাটা ট্রান্সফার করা শুরু করে দিবে তখন সুইচ টু সুইচ যেই পোর্ট আছে ওই পোর্টে স্পিড থাকা লাগবে। দেখবেন যে হচ্ছে আপনার আইএসপি চাকরি করলে বলবে যে আপ স্ট্রিম পোর্ট, ডাউন স্ট্রিম পোর্ট, মানে ডাউন পোর্ট, আপ পোর্ট। আপ পোর্ট মানে হচ্ছে আইএসপির সাথে পোর্ট। মানে আপ পোর্টের কি থাকে, পোর্টের স্পিড থাকে বেশি। বলে আপ পোর্টটা আপনি কি ফাইবারের 10G লাগাবেন। কারণ কি আমার ইউজার যদি 1000 জন হয়, একজনের যদি এই মানে 1000 জন ইউজার মিলে যদি 5 জিবি স্পিড টানে, তাহলে তো যদি আমি 10 জিবির না লাগাই তাহলে আর কাজ করবে ফাইবারের পোর্ট? ব্যান্ডউইথ আপনি নিছেন 5 জিবি কিন্তু পোর্ট লাগাচ্ছেন 1 জিবির, তাহলে তো কাজ করবে না। তো ব্যান্ডউইথ তো নিতে হবে স্পিড এলা, যে পোর্ট কানেকশন সেটা তো সেই ক্যাপাসিটি থাকা লাগবে, আপনার ইউজার ইন পর্যন্ত সেই ক্যাপাসিটি থাকা লাগবে। তাইলে যে হচ্ছে কি 100% স্পিড পাবেন, নাহলে কিন্তু স্লো স্পিড পাবেন। তাহলে এখন ইথার চ্যানেল করতে পারবেন না একবার সোজা। মানে শুধু যদি আপনার আমরা ইথার চ্যানেলটা হয়েছে কিনা, এই পাশে সবগুলো পোর্ট এখনো জ্বলে উঠতে পারে না। শো ইথার চ্যানেল সামারি, শো ইথার চ্যানেল সামারিটা আমরা লিখলে আমাদের এখানে বলবে যে আপনার গ্রুপ কটা করছিলাম, একটা 1 একটা 2, 2 নম্বর গ্রুপে কি করা আছে এলএসসিপি, কারণ অ্যাক্টিভ আর প্যাসিভ দিছি। যদি কি অটো আর ডিজারেবল দিতাম তাহলে এখানে কি আসতো পিএজিপি শুধু সিসকো সুইচে করতে পারবেন, অন্য কোনো সুইচে করতে পারবেন না। এবার বলতেছে যে ভাই আপনার এই কয়টা পোর্ট কি আছে, পি মানে কি দেখেন এই পাশে, পি মানে কি ইথার চ্যানেলে আছে। আই মানে কি স্ট্যান্ড অ্যালং, কি হলো ওই যে 2টা করছিলাম তো, এখন সে আগের প্রোটোকলটাকে ধরে রাখছে, ছাড়তেছে না। এটা সময় নিচ্ছে, আমরা এটা বদ্ধ করে চালু করি। এটাও একটু সেভ রাখলাম।
রিলোড। আমরা এই পোর্টগুলো তাড়াতাড়ি চালু করার জন্য একটা কমান্ড শিখছিলাম না, স্পিনিং ট্রি পোর্ট ফাস্ট। এই কমান্ডটা কি করবেন, সবসময় সুইচে ঢুকেই প্রথমে এই কমান্ডটা দিবেন, তাহলে আপনার কাজটা কি হবে, দ্রুত হবে, পোর্টগুলো কি তাড়াতাড়ি আপ হবে। ওকে, একটু পরে লাইট জ্বলে যাবে, সবগুলার জ্বলে গেছে না, মানে ওই যে দুইটা থাকার কারণে একটাতে লাল বাতি জ্বলে গেছে, মানে ওগুলা ওই সময় অন হয় না। এখন শো ইথার চ্যানেল আসবে সামারে, এখন সবগুলো পি আছে না, এই ওই সময় একটাতে কি ছিল, ওই যে আই ছিল, অনেক সময় সাসপেন্ডও থাকে, মানে অনেক কারণে, তখন আপনি চিন্তা করতে হবে যে কি সমস্যা হয়েছে। আমার এই পোর্ট চ্যানেল, এই যে এখন কিন্তু সব জ্বলছে, ঠিক না, এই যে সবগুলো কি আছে, অ্যাক্টিভ আছে। ব্যান্ডউইথটা কত আছে সেটা দেখবো কোন কমান্ড দিয়ে, শো ইন্টারফেস পোর্টের নাম্বার, ঠিক না, শো ইন্টারফেস পোর্টের নাম্বার, তার মানে এখন কি আপনি কত পাচ্ছেন, 500। এখন যদি ওই যে বিলেন করেন, তাহলে এই পোর্টও কি করতে হবে, এইসব পোর্টে বিলেন দিতে হবে না। এতদিন আমরা শিখছি কি, বিলেনের পোর্টে যায় বিলেন দিতাম, এখন আমরা কাজ করব কি, ইন্টারফেসে যায় বিলেন, মানে ওই যে নতুন যে লজিক পোর্টটা তৈরি হয়েছে সেটাতে যায় বিলেন দিব। হ্যাঁ, শুধু পোর্ট 2 লিখবো, হ্যাঁ পোর্ট 2 দিয়ে ওটাতে বিলেন দিলে বাকিগুলো তো অটোমেটিক হয়ে যাবে। দেখেন এটা আমরা করতে হবে, মানে এটা রিয়েল সিনারি দিয়ে একটা করলে আপনি পুরোটা বুঝে যাবেন। 10 100 ওকে, এখানে তো পিং পাচ্ছে, তাই না, আমরা এখন জাস্ট বিলেন বানাই, নতুন করে বিলেন পোর্টে অ্যাসাইন করব। বিলেন 10 এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার 2 সুইচ অ্যাক্সেস বিলেন 10, এই দেখেন ইন্ট করলাম, এবার শো রান দিই, দেখেন ওই 5 পোর্টে বিলেন 10 হয়ে গেছে, দেখেন এই যে এটা দিছি না, দেখেন 1ও হয়ে গেছে 10, 2ও হয়ে গেছে, 3ও তো হয়ে গেছে, 4ও হয়ে গেছে, 5ও হয়ে গেছে, বুঝছেন, সবগুলোতে কি হয়ে গেছে, বিলেন নাম্বার অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তার মানে এখন কষ্ট কমে গেছে না আপনার, সব পোর্টে যায় যে আপনাকে বারবার দিতে হইলো না। তাহলে এই পাশেও কি সেম ভাবে আপনি করলেই বিলেন হয়ে যাবে। সো আপনি পোর্ট চ্যানেলে কিভাবে বিলেন দিতে হয় এটা জানতে হবে। আর যদি মনে করেন না আমার এই পাশে কি আছে, এই পাশের ইউজারে এর কাছে বিলেন 10 আছে, এর কাছে বিলেন 20 আছে, তাহলে এর কাছে 10 আছে, এর কাছে 20 আছে, তাহলে এই পোর্টের মাধ্যমে কিভাবে পাঠাবেন, তখন ট্রাঙ্ক করতে হবে, ডাবল বিলেন না, না বুঝেন নাই, মানে তখন আপনাকে পোর্টে কি করতে হবে, ট্রাঙ্ক করে দিতে হবে, সুইচ পোর্ট টু সুইচ পোর্ট ট্রাঙ্ক করে দিতে হবে। আচ্ছা আজকে আর দেখাবো না, বেশি কমান্ড হয়ে গেলে পরে মাথা গোলাবে। হ্যাঁ, 1 সপ্তাহ সময়, হ্যাঁ ট্রাঙ্ক মানে একের অধিক বিলেন নেওয়ার জন্য, মানে আমরা ধরেন এই পাশে বিলেন 10, এই পাশে 20, এখানে কয়টা বিলেন হয়েছে, এখন এই দুইটা বিলেন আবার এই পাশেও 10 20 আছে, এর কাছে আসবে না, তাহলে কোন রাস্তা দিয়ে আসবে, এই পোর্ট দিয়ে আসবে না, তাহলে এই পোর্টে তো আমরা যদি একটা বিলেন অ্যাড করে দিই 10 দিই, তাহলে তো আর 20 এর লোক আসতে পারবে না, তাহলে দুইটা বিলেন যাবে কি হবে, তাহলে আমরা ট্রাঙ্ক করতে হবে, পোর্ট মুড অ্যাক্সেসের জায়গায় কি লিখবো, ট্রাঙ্ক লিখবো, অ্যাক্সেসের জায়গায় ট্রাঙ্ক লিখবো, তাইলে হচ্ছে সে সবগুলো বিলেনকে নিতে পারবে। আর যদি মনে করেন না আমার এখানে 10 আছে 20 আছে, শুধু 10 এই পারে আসবে, 20 যাবে না, তাহলে এখানে সুইচ মুড ট্রাঙ্ক লেখার পরে অ্যালাউ বিলেন 10, মানে একটা দিলেন, তাহলে একটা যাবে, দুইটা যাবে না, যে কটা দিবে সে কটা যাবে।
তাহলে এই 5-6 দিনে আপনারা হচ্ছে এই 2টা ক্লাস পুরো শেষ করবেন, সাথে কি প্রজেক্টটাও শেষ করবেন। ঠিক আছে?